নীরব গুনাহ কি ভয়ঙ্কর পরিণতি, আল্লাহর রহমত বন্ধ। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। লোকটিকে সবাই চিনত একজন নেককার মানুষ হিসেবে। ফজরের আজান হওয়ার আগেই সে মসজিদে হাজির হতো। তাহাজ্জুদ, সালাত, কিয়াম, কোরআন তেলাওয়াত। তার জীবন যেন আমল ছাড়া কিছুই ছিল না। মানুষ তাকে সম্মান করত, তার সামনে কথা বলতে একটু ভয়ে ভয়ে থাকতো। সে নিজেও মনে মনে ভাবতো, আমি তো চেষ্টা করছি, অন্যরা কি করছে। একদিন কথার ফাঁকে সে নিজে বলে ফেললো, আমার মতো নেক লোক এখন খুব কম আছে। এই একটি বাক্য কেউ কিছু বলল না, কিন্তু আকাশ যেন থেমে গেল। এরপর ধীরে ধীরে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। দোয়া করতে বসলে মন বসে না, সিজদায় আর আগের মতো চোখ ভিজে না। ইবাদত আছে কিন্তু প্রশান্তি নেই, আমল আছে কিন্তু নূর নেই। কথাটা খুব অসাধারণ মনে হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি। কিন্তু সেই মুহূর্তে তার অন্তরে ঢুকে পড়েছিল এক ভয়ঙ্কর রোগ, কিবর, অহংকার। সে বুঝতে পারছিল না কেন এত চেষ্টা করেও আল্লাহর কাছাকাছি মনে হচ্ছে না। কারণ আল্লাহ আমলের সংখ্যা দেখেন, তিনি দেখেন অন্তরের অবস্থা। আর অহংকার এমন এক বোঝা যা নীরবে আমলকে ভারী করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যার অন্তরে কোনা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ হাদিস। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেয়, কারণ অহংকার মানে শুধু দাম্পত্যের আচরণ নয়, নিজের আমল নিয়ে গর্ব করাও অহংকার। অন্যকে নিজের চেয়ে নিচে ভাবাও অহংকার। নিজের ভুল মানতে না চাও অহংকার। এই মানুষটির আমল ছিল পাহাড় সম, কিন্তু অন্তর ছিল ভারী। আর ভারী অন্তরে আল্লাহর রহমত নামে না। গল্পটা এখানেই শেষ নয়। এক রাতে সে নিঃশব্দে সিজদায় পড়ে গেল, চোখে পানি, কণ্ঠ কাঁপছে। সে বলল, ইয়া আল্লাহ, আমার আমল নয়, আমাকে তোমার রহমতে বাঁচাও। সেই দিন সে শিখলো সবচেয়ে বড় সত্যটা, জান্নাত আমলে নয়, বিনয়ে। নাজাত গর্বে নয়, তওবায়। এটি আমাদের জন্য সতর্কবার্তা। নেক আমল করো, কিন্তু নিজেকে ছোট ভাবো। নিজের প্রশংসা নয়, আল্লাহর দয়ায় আশা করো। কারণ জান্নাত আমলে নয়, রহমতে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমাদের আমল কি আমাদের বিনয়ী করছে, নাকি নিঃশব্দে অহংকার বানাচ্ছে? এই ভিডিওটি সতর্ক করে দিতে শেয়ার করে দিবেন। আর যে যত পারবেন কপি লিংক করে দিন।